ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মনের। অমিত শাহের বক্তব্য পরিকল্পিত বলে আক্রমণাত্মক বিধায়ক সুদীপ। রাজ্যসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে এক মন্তব্যকে ঘিরে কার্যত গোটা দেশ জুড়ে আলোড়ন পড়েছে। বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস, অমিত শাহের এই বক্তব্যকে ইস্যু করেছে। এই মন্তব্যের জেরে বিরোধীরা তীব্র সমালোচনা এবং বিরোধিতায় নেমেছে। সে ভূমিকায় অবতীর্ণ হলেন রাজ্যের কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে সেদিন রাজ্যসভায় অমিত শাহের বক্তব্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য পরিকল্পিত বলে সাংবাদিকদের জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ওনার বক্তব্য আমি কোট করছি, अब एक फैशन हो गया है अंबेडकर 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 अंबेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। একটা কনস্টিটিউশন, আমাদের সংবিধানের রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলি ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি.আর. আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেট এবং রিফ্লেকশন এই রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহজি এই কথাগুলো বললেন। এটা যদি কেউ ভাবে এটা স্লিপ অফ টাং, তাহলে এটা মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত, ওয়েল এহেড, এটা চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ড সেটআপ, যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তবে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এই ধরনের বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। কংগ্রেস বারবার ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান করেছে। এমনকি তৎকালীন কংগ্রেস জামানায় ডক্টর বি.আর. আম্বেদকরকে সংসদে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে নিউজ ভ্যানগার্ডের ফোনে দেওয়া সাক্ষাৎকারে জানালেন রাজীব ভট্টাচার্য। দেখুন, কংগ্রেস বরাবর এই সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকরজি অপমান তারা বারবার করেছেন। সংসদে আমাদের মাননীয় অমিত শাহজি উনি যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যটাকে কাটিং করে তারা মানুষের, দেশবাসীর কাছে মিথ্যা ও অপপ্রচার চালানোর একটা প্রয়াস করছে। আমি প্রশ্ন রাখতে চাই এই কংগ্রেসীদের কাছে, ভীমরাও আম্বেদকরজি উনাকে এই কংগ্রেসীরা বারবার নির্বাচনে উনাকে হারিয়েছেন এবং সংসদে উনাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। উনি বাধ্য হয়ে তার প্রতিবাদে উনি আর সংসদে কোনোদিনও আসেননি। বারবার আক্রান্ত হয়েছে ভীমরাও আম্বেদকরজি। শুধু তাই নয়, কংগ্রেস বরাবরই সংসদীয় গণতন্ত্র বিরোধী এবং কংগ্রেস মহিলা ও দলিত বিরোধী বলেও অভিযোগ তুলেছেন প্রদেশ বিজেপির সভাপতি। আক্ষরিক অর্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে বক্তব্যকে এই মুহূর্তে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস, ইস্যু করেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। এর মধ্যেই আগামী 24শে ডিসেম্বর রাজ্যের প্রতিটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ করা হবে, এই ঘোষণাই দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। 24 ডিসেম্বর প্রত্যেকটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান একটা মার্চ হবে, বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ হবে এবং বি.আর. আম্বেদকর যেখানেই আমাদের মূর্তি স্থাপিত হয়ে থাকুক এখানে গিয়ে আমরা মাল্যদান করব এবং আপামর জনসাধারণকে বলবো, প্রত্যেকটি গণতান্ত্রিক সংগঠন এবং চেতনাশীল নাগরিকদের বলবো, এই সমস্ত কর্মসূচির মধ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, সমর্থন করবেন। আপনারাও এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে নিন্দার ঝড় বসাবেন এবং রাস্তায় নামবেন। সর্বোপরি ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ইস্যু করেছে কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য পরিকল্পিত বলে আখ্যায়িত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আগামী 24শে ডিসেম্বর রাজ্যের প্রতিটি জেলায় আম্বেদকর সম্মান মার্চের ডাক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত।